অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ১৪। ইউএইচসি ক্যাম্পাসের ছায়ায় গাছের নিচে দাঁড়িয়ে ইনায়া অপেক্ষা করছিল তার ফ্রেন্ড সোফিয়ার জন্য। এতদিন ইনায়া একা থাকলেও সোফিয়ার প্রাণবন্ত হাসি আর সহজ মিশুক স্বভাব অল্প কদিনেই তাদের বন্ধুত্বকে গভীর করে তুলেছে। অন্যদিকে এরিকের মনে অনেকদিন ধরে চলছিল টানাপোড়েন। নিজের অনুভূতি বুঝে নিতে তাকে পাড়ি দিতে হয়েছে অনেকটা পর। এনার জন্য তার ভালোবাসা ধীরে ধীরে গভীর হয়েছে, কিন্তু সে কখনো তা স্বীকার করেনি। অবশেষে সমস্ত দ্বিধার সংশয় ঝেড়ে ফেলে আজ সে নিজের মনের কথা জানাতে এসেছে ইনায়ার কাছে। ক্যাম্পাসের ছায়ায় গাছের নিচে একা দাঁড়িয়ে থাকা ইনায়াকে দেখে এরিক নিজের পোশাকটা একটু ঠিক করে ধীর পায়ে এগিয়ে যায় তার দিকে। কোনো কিছু না ভেবে সে ইনায়াকে পেছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেয়ে নিজের ভালোবাসার প্রকাশ ঘটায়। হঠাৎ স্পর্শে ইনায়া চমকে ওঠে, পেছন ফিরে দেখে এরিককে। প্রথমবার কোনো ছেলে তাকে ছুঁয়েছে বলে রাগে আর লজ্জায় তার চোখে জল চলে আসে। কাপা হাতে সে এরিককে চড় মেরে দেয়। ইনায়া চড় মারতেই এরিক হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। ইনায়ার চোখে আগুন জ্বলে ওঠে। সে রাগে এরিকের কলার চেপে ধরে বলে, এটা কি করলেন? আমায় কেন ছুঁলেন আপনি? আপনি জানেন না আমি মুসলিম? একজন মুসলিম মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কেউ ছোঁয়া হারাম। একে তো এরিক ইনায়াকে বহু কষ্টের পর নিজের ইগোকে সাইডে রেখে মনের কথা বলতে এসেছে, আর ইনায়া কি করলো? তাকে চড় মারলো। আর মেয়েটা কি হারাম হারাম করে সব সময়? এরিক ইনায়ার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে, কি হারাম হারাম করো সব সময়? এই হারাম আবার কি? ভালোবাসি বলে ছুঁয়েছি, এতে কোনো পাপ নেই। ইনায়া দাঁতে দাঁত চেপে বলে ওঠে, চুপ করুন নির্লজ্জ লোক। আপনি নাস্তিক, পাপ পুণ্যের কি বুঝবেন? আপনার কাছে পাপ না হতেই পারে, আমার কাছে এটা হারাম। আমি মুসলিম, আমার ধর্মে এসব নিষিদ্ধ। আপনি আমার জন্য হারাম, বুঝলেন? আপনি কি ভেবেছিলেন আমাকে? আমার সম্মান কি এতটাই সস্তা আপনার কাছে? সস্তা? না বেবি গার্ল, তুমি জানো না তুমি আমার জন্য কতটা দামি। আমি তোমাকে ছুঁয়েছি কারণ আমি সত্যি ভালোবাসি তোমায়। আমি তো কিছু খারাপ করিনি, আর ভালোবাসা কখনো পাপ হয় না। আমি একজন মুসলিম মেয়ে, আমার শরীর, আমার সম্মান, আমার ইমানের অংশ। আপনি যদি সত্যিই ভালোবাসতেন তাহলে আপনি জানতেন এই স্পর্শটা আমার ব্যক্তিত্বের বিরুদ্ধে। আমি এরিক অ্যাসফোর্ড, আমি কোনো নিয়মের দাস না। আমি যা ভালোবাসি সেটার জন্য সব কিছু করি। তোমাকে ভালো লেগেছে, ভালোবাসি বলেই ছুঁয়েছি, এটা কোনো অন্যায় নয়। ইনায়া পিছিয়ে যায়, হাত দিয়ে মুখ ঢেকে বলে, আপনার ভালোবাসার সংজ্ঞা আমি জানি না, জানতেও চাই না। কিন্তু আপনি আমার জন্য হারাম, আপনি নিষিদ্ধ। আমি কখনোই আপনাকে গ্রহণ করতে পারি না। আমার ধর্ম আমাকে শিখিয়েছে একজন নারীর শরীর স্বামী ছাড়া কারো না। আপনি কখনোই আমার কাছে হালাল হতে পারেন না। এরিক দাঁতে দাঁত চেপে তার হাতটা দিয়ে গাছে এক পাঞ্চ মেরে বলে, তাহলে কি করব? নিজের অনুভূতিগুলো মেরে ফেলবো? আমি তো ইচ্ছে করে তোমায় কষ্ট দিতে আসিনি। আমি শুধু শুধু বলতে চেয়েছিলাম তুমি আমার কাছে কি। এরিকের হাত বেয়ে রক্ত পড়ছে, কিন্তু এরিকের সেদিকে ভ্রুক্ষেপ নেই। আপনার অনুভূতি, আপনার ভালোবাসা এসব আমার কাছে কোনো মানে রাখে না। আপনি কি ভেবেছেন আপনার ইচ্ছে হলে আমাকে ছুঁতে পারবেন? আমি আপনার ভালোবাসা চাই না, আপনার স্পর্শ চাই না। আপনি আমার জন্য নিষিদ্ধ, হারাম, এটা কখনো সম্ভব না। আপনি আমার বিশ্বাস, আমার সম্মান, আমার ধর্ম সব কিছুর সীমা অতিক্রম করেছেন। দয়া করে আমার কাছ থেকে দূরে থাকুন মিস্টার অ্যাসফোর্ড। আপনি যতই জেদ করেন আমি কখনোই আপনাকে গ্রহণ করব না। আমার শরীর, আমার আত্মা কেবল আমার স্বামীর জন্য, আপনার জন্য নয়। এই কথাগুলো বলেই ইনায়া সেইখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। এরিক রাগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, এত সহজে না বেবি গার্ল। আমার ভালোবাসাকে কি তোমার সস্তা মনে হয় যে বললেই ছেড়ে দিব? তুমি ভুলে গেছো আমি এরিক অ্যাসফোর্ড। আমি যেটা চাই সেটা পেতে জানি। আর তুমি তো আমার অবাধ্য হৃদয়ের অন্তহীন আসক্তি। এত সহজে ছেড়ে দেই কি করে? তুমি পালাতে পারো, লুকাতে পারো, কিন্তু আমার ভালোবাসা থেকে মুক্তি নেই। নিশি নামতেই শহরের ক্লাবগুলো আলোয় ঝলমল করে ওঠে। এরিক ক্লাবে গিয়ে একটার পর একটা ড্রিঙ্ক করতে থাকে, আর ড্রিঙ্কের গ্লাস হাতে নিয়ে রাগে বন্ধুদের বলে ওঠে, ও আমায় রিজেক্ট করেছে, এই এরিক অ্যাসফোর্ডকে। ও জানে না আমার ছোঁয়া পেতে কত মেয়ে পাগল হয়ে থাকে। আমি যদি কাউকে কিস করি, সেই দিনটা সেই মেয়ের জন্য লাকি ডে হয়ে যায়। আর ও বলে কি না আমি ওর জন্য নিষিদ্ধ, হারাম। না, এটা কিছুতেই মেনে নিতে পারবো না আমি। আমি ওকে যখন ভালোবেসেছি তখন ওকেও আমাকে ভালোবাসতেই হবে। আমি ওকে বাধ্য করব আমায় ভালোবাসতে। এই বলেই এরিক ড্রিঙ্ক করতে থাকে। এরিক, আর ড্রিঙ্ক করিস না, অনেক হয়েছে, এইসব পাগলামি বন্ধ কর। আমি তোকে আগেই সাবধান করেছি, সে অন্য মেয়েদের মতো না। অনেক হয়েছে এরিক, তুই ওই ব্যাকডেটেড মেয়েটার জন্য এত পাগলামি কেন করছিস? এরিক রাগে চোখ গরম করে অ্যালেক্সের কলার দুটো চেপে ধরে তার দিকে তাকিয়ে বলে, তুই
তুই সাহস কোথায় পেলি ওকে ব্যাকডেটেড বলার? কোনো কিছু বলার আগে ভেবে নিস ও কাকে বিলং করে। নেক্সট টাইম আমার জিনিস নিয়ে আর যেন তোর মুখে বাজে কথা না শুনি। কথাটি বলেই এরিক অ্যালেক্সের কলার ছেড়ে দেয়। অ্যালেক্স সাথে সাথে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। এরিক ঘাড় ঘুরিয়ে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তোরাই বল আমি কোন দিক থেকে কমা? মুখ, বডি, মানি, সোয়াগ, আমার এই না বলার সাহস ওর কোথা থেকে এলো? কথাটি বলেই এরিক গ্লাসটা টেবিলে রেখে ডান্স ফ্লোরে গিয়ে বলে ওঠে, এই গার্লস, গিভ মি সাম কমপ্লিমেন্টস। মেয়েরা তখন উল্লাসে বলে ওঠে, ইউ আর এ ফাকিং সেভেজ এরিক, নো বাউন্ডারিজ, নো লিমিটস, জাস্ট পিওর চার্জ। আরেকটি মেয়ে বলে ওঠে, নো ওয়ান মেক্স মাই হার্ট রেস লাইক ইউ ডু। তোমার উপস্থিতি যথেষ্ট আমার হার্টকে বিট করানোর জন্য। এরিক ঠান্ডা হেসে গ্লাসে চুমুক দিয়ে বলে, সি, এভরি গার্ল ওয়ান্টস টু বি মাই চোজেন, বাট হার শি সেজ আই এম হারাম। মেবি আই এম দ্য ফরবিডেন ফায়ার শি সিক্রেটলি ওয়ান্টস বাট উইল নেভার টাচ। বাট রিমেম্বার দিস, ইভেন ইফ শি রানস শি ক্যান নেভার এসকেপ মাই লাভ। প্রত্যেক মেয়েই এই এরিক অ্যাসফোর্ডকে পেতে চায়, কিন্তু আমি শুধু ওকে চাই। আমি ওর সেই নিষিদ্ধ ভালোবাসা যা রাতের আধারে আসে, আলোয় ধরা দেয় না। সবাই আমায় পেতে চায়, কিন্তু তার অস্তিত্বের বিচরণ আমার সর্বাঙ্গে রয়ে যায়। ইনায়া রাতের খাবার খেয়ে রুমে আসে, চুপচাপ পড়ার টেবিলে বসে আছে। 1 ঘন্টা ধরে বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না। বারবার চোখের সামনে ভেসে উঠছে সকালে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরিক হঠাৎ তাকে কিস করেছিল। ইনায়া প্রচণ্ড বিরক্ত। সকাল থেকে 100 বার গাল ঘষেছে, গালটা পুরো লাল হয়ে গেছে। নিজের মনে রাগে গজগজ করছে। কিভাবে নিজেকে, কেন ছুলো আমায়? আমার ঘৃণা হচ্ছে ওনার স্পর্শে, ছি। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে সোফিয়া কলিং। ইনায়া ফোনটা তুলে কানের কাছে ধরে বলে ওঠে, আসসালামু আলাইকুম। বল, কিছু বলবি? সোফিয়া ভাঙা ভাঙা গলায় জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর কণ্ঠটা এমন গম্ভীর কেন শোনাচ্ছে? কিছু হয়েছে নাকি? আর বলিস না, আমি প্রচুর বিরক্ত এই এরিক অ্যাসফোর্ডের জ্বালায়। সোফিয়া উত্তেজিত হয়ে বলে ওঠে, আরে বল না, কি হয়েছে? এরিক আজকে নিজের সব সীমা অতিক্রম করে ফেলেছে। মানে হঠাৎ করেই আমাকে কিস করেছে। কি বলিস, তোকে কিস করেছে? তাও আবার ইউনিভার্সিটির পপুলার বয়? ও মাই গড। তা বান্ধবী, কেমন লাগলো রে ফার্স্ট কিস? মজা করিস না, আমার ধর্মে এইসব হারাম। আমি তো গাল ঘষতে ঘষতে লাল করে ফেলেছি। আরে দোস্ত, এত সিরিয়াস হোস না। আমার মনে হয় এরিক তোকে পছন্দ করে, তাই একটু বেশি এক্সাইটেড হয়ে গেছে। তুই বুঝছিস না, আমার কাছে এসব খুব বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা, তুই কি করেছিস? টেনে একটা চড় মেরেছি। সোফিয়া অবাক হয়ে বলে ওঠে, এটা তুই কি করেছিস? এরিক কিন্তু খুব ডেঞ্জারাস ছেলে, আর অনেক রিচও। যদি তোর কোনো ক্ষতি করে দেয়। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। উনি আমার সাথে যা করেছে, এই চড়টা ওনার প্রাপ্য ছিল। তাও সাবধানে থাকিস, এইসব ছেলেরা খুব ডেঞ্জারাস হয়।